আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা আটা দিয়ে বোতলে ভরে একটা লুডুস রেসিপি বানাবো। লুডুসটা বানাবো বোতলে। আমি বোতলের মুখটা, এই যে পানির বোতলের মুখটা এই যে ছিদ্র করে নিছি। আপনারা এভাবে ছিদ্র করে নেবেন। আর আমি যে উপকরণগুলো নিচ্ছি, এই যে আমি নিয়ে নিচ্ছি আটা, গমের আটা, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, আদা রসুন কুচি, একটু শুকনো ঝালের গুঁড়ো, আর টমেটো, কাঁচা পাকা টমেটো, আর টমেটো, আর চিলি সস আমি একবারে মিক্স করে নিচ্ছি এগুলো। এবার আমি আটাটা পানি দিয়ে গুলাই নেব। আমি আটাটা গুলাই নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। পানি দিয়ে দেবো, আমি ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে আগে মাখাই নেবেন, বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে গোলাটা। আমার কাছে এই যে বাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা এই যে এরকম ভাবে করবেন আপনারা। যে বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজের করতে হবে। এবার আমি বোতলে ভরে নেব। আমরা ব্যাটারটা বোতলে ঢালে নেব। আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব, হালকা সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। ফুটোটা একটু বড় দেখেন, একটা দলি কত বড় উঠে যাচ্ছে। যে আগুন দিতে হবে।
আমি এইভাবে সবগুলো লুডুস বানাই নেব, তারপরে আপনাদের রান্না করার সময় আমি দেখাবো। এই যে আমাদের লুডুস বানানো হয়ে গেছে, এই যে সবগুলা আমরা এখন রান্না করে নেব। কড়াইতে দিয়ে দেবো আমি তেল পরিমাণ মতো। দিয়ে দেবো রসুন আর আদা কুচি। দিয়ে দেবো আমি কাঁচা মরিচ কুচি। এর ভিতরে দিয়ে দেবো আমি যে গোটা গোটা করে পাপড়ি ছড়াই রাখছি পেঁয়াজ। এগুলো আমি ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এর ভিতরে চিকেনও দিতে পারেন। এর ভিতরে আমি দিয়ে দেব এই যে গোটা গোটা করে রাখছি কাইটে টমেটো, কাঁচা পাকা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অনেক কিছু দিয়েই এগুলো রান্না করতে পারেন, যেমন ধরেন ক্যাপসিকাম, গাজর, টমেটো, মানে আলু, অনেক পদের সবজি দিয়ে কিন্তু এই লুডুসগুলো রান্না করে খাওয়া যায়, অনেক ভালো লাগে। আপনার হাতের কাছে যে সবজিগুলো থাকবে তা দিয়েই রান্না করলেই হবে। এই দেখেন আমার সুন্দর করে এগুলো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেব হালকা একটু কালারের জন্য গুঁড়া মরিচ, দিয়ে দেব সস, চিলি সস, টমেটো সস, আমি এখন এর ভিতরে নুডলসগুলো দিয়ে দেবো। আমি এর ভিতরে একটা লুডুসের মশলা দিয়ে দিচ্ছি। লুডুসের মশলাটা না দিলে কিন্তু স্বাদটা সেরমের লুডুস মনে হবে না। আপনারা একটু মশলাটা দিয়ে নেবেন। লুডুসের মশলা যদি আপনাদের ঘরে না থাকে, বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা, সেটা লুডুসেও দেওয়া যায়, পাস্তায় দেওয়া যায়, সব কিছুতে ব্যবহার করা যায়। আপনারা সেগুলো দিয়ে দেবেন। আমাদের এই যে রান্না করা হয়ে গেছে। এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে লুডুসগুলা। তৈরি হয়ে গেল আমাদের ঘরে বানানো লুডুস। এই দেখেন কতটা সুন্দর। আপনাদের বাচ্চাদের অনেক সময় বায়না থাকে লুডুস খাওয়ার, যারা গ্রামের বাড়ি সহজে লুডুস কিনতে পাওয়া যায় না, দোকান দূরে থাকার জন্য, তারা যদি ঘরে আটা থাকে, আপনারা এইভাবে সহজভাবেই লুডুস তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। অনেক হেলদি এবং ভালো, এটা খেতেও খুব সুস্বাদু। আপনারা এভাবে বানাই খাইয়ে দেখবেন, অনেক মজা। এত কষ্ট করে বানালাম, আমি একটু খাইয়ে দেখি কেমন লাগে। আমার ছেলে বাসায় নাই, আমার ছেলে খাতো, নাহলে আমার ছেলে নানু বাড়ি গেছে। বিসমিল্লাহ।
অনেক স্বাদ হয়েছে। সত্যি কথা বলতেছি, আপনারা বাসায় এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, অনেক স্বাদ। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি বারবার বলতেছি, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দেন, লাইকও করেন। কেননা আপনাদের ভালোবাসা আমার এখন অনেকটাই দরকার। আপনারা যদি ভালো না বাসেন, আমি ছোটই থেকে যাব, কারো কাছে বড় হইতে পারবো না। আপনারাই হচ্ছে, আপনাদের আমিও ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, আমার পাশে থাকেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার কথায় যদি আপনাদের কাছে খারাপ লাগে, দয়া করে আমার মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ।